হ্যালো সবাইকে, আমি পুপু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আকাশ জোড়া মেঘ আর প্রচণ্ড হাওয়া। এইরকম মেঘলা আকাশ, এত সুন্দর আবহাওয়াতে একটু ভালো মন্দ খেতে মন চায় না? তাই ঠিক করলাম একটু পোলাও আর চিকেন কষা রান্না করব। তাই জন্য আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এরকম শুকনো করে রেখে দিয়েছি। আর এই বাটিতে মেজারমেন্ট করে আমি 4 বাটি চাল নিয়েছিলাম। তারপরে সেই চালের ওপর একটু আদা কুচি আমি দিয়ে দিলাম, মানে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, তারপরে একটু মাখিয়ে নিয়ে তারপরে আবার দিয়ে দিয়েছিলাম চিনি। এবার এটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরেই আমি হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে সেটাকে ভেজে চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না ভাজা না হয়। তারপরে আমার আবার মনে পড়েছে যে আমি ওটাতে এলাচ দারচিনি এগুলো দিইনি, সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি। আর যেই বাটিতে করে আমি জল নিয়েছিলাম সেই বাটিতে 4 বাটি জল হয়েছিল, যার জন্য আমি কিন্তু 8 বাটি জল দিয়েছি। পোলাওটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে গেলাম চিকেনের কাছে। একটু দেখলে কাজু আর শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, এদিকে আদা রসুন টমেটো আর যেটা কাঁচা মানে কাজু আর শুকনো লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, আর একটু জিরে দিয়ে আমি এটা পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছাড়লো। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ লবণ, তারপরে দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা একটু, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। এরকম তেল ছেড়ে গেলেই দিয়ে দেবো চিকেনটা। দেখতেই পাচ্ছ একদম কষানোটা প্রায় কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে রাখা জল, মানে যেটাতে মশলাটা ছিল সেটাতে ধুয়ে জল দিয়ে, মানে আমি যেহেতু মাখো মাখো করবো তাই কিন্তু আমি একদম গ্রেভিটা অল্প দিয়েছি। আর দেখতেই পাচ্ছ চিকেনটা ফুটে একদম এরকম মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা। এবার আমার রেডি হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। আর যে পোলাওটা আমি তখন বন্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তবে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। আর এরকম হলুদ পোলাও সাথে এরকম লাল লাল চিকেন কষা সার্ভ করলেই যে কারোর কিন্তু মন ভালো হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রীতমও বাড়িতে এসেছিলো খেতে, আমি ওর প্লেটটাই সাজাচ্ছিলাম। প্রীতম বলছে জাস্ট ওয়াও হয়েছে, মানে এরকম বৃষ্টির দিনে খাওয়া পেলে ওরা তো কিছু চাই না, সবাই জানো। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।